আপনাদের সামনে উপস্থিত হয়ে আমার পরিবারের উপর ঘটে যাওয়া একটি ভয়াবহ ঘটনার বিবরণ তুলে ধরতে চাই। গত 8 জুন 2025 আমি এবং আমার ভাই আমাদের পৈতৃক সম্পত্তিতে চাষাবাদের জন্য মাঠে কাজ করছিলাম। এমন সময় আমাদের প্রতিবেশী জসিমউদ্দিন, বুলু, জয় এবং সুজন আমাদেরকে কোনো কারণ ছাড়াই এলোপাতাড়িভাবে মারধর শুরু করে। আমরা কেন আমাদের বৈধ সম্পত্তিতে কাজ করছি এই প্রশ্ন করতেই তারা আরো বেপরোয়া হয়ে আমাদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। আমি এই পরিস্থিতিতে 999-এ কল করি, পুলিশের সহযোগিতা চাই। 999 থেকে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানায় অবহিত করা হলেও দুর্ভাগ্যজনকভাবে থানার পক্ষ থেকে কোনো তড়িৎ পদক্ষেপ নেওয়া হয়নি। পরে স্থানীয় কিছু সচেতন এলাকাবাসী এসে আমাদের উদ্ধার করেন। আমরা নিরুপায় হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করি, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আজ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের পরিবারকে প্রকাশ্যে হুমকি দিয়ে যাচ্ছে। ফলে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমার বিনীত অনুরোধ, আপনাদের মাধ্যমে আমি দেশের প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানাচ্ছি, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে আমাদের পরিবারকে সুরক্ষা প্রদান করা হোক। আপনাদের সহানুভূতি ও সহযোগিতা কামনা করছি। এখন আমি মোহাম্মদ আব্দুল কাদের, পিতা মৃত শামসুল আলমের ছেলে। পৈতৃক সূত্রে আমি অনেক দিন ধরে, প্রায় 3 বছর ধরে আমার জমিতে চাষ করে আসছি বাবা মারা যাওয়ার পরে। তো সেখানে এতদিন কোনো কিছুই ছিল না, হঠাৎ করে জোর জবরদস্তি করে এই ঈদের পরের দিনে ঘটনা, 8 তারিখে আমাকে জখম করে এবং মেরে ফেলার হুমকি দেয় এবং চেষ্টা করে। তৎক্ষণাৎ আমার মা, বোন আরো অনেকজন না থাকলে সেখানে আমাকে মেরে ফেলতো। আমি সেই সময় সেন্সে ছিলাম না, তো আমার মাথাও সেরকম ঠিক নাই, মাথায় অনেক আঘাত পাইছে, পায়ে অনেক আঘাত পাইছে। তো আমি বেশি কথা না বলি, তো আমি প্রশাসনের কাছে দাবি জানাই যে তারা যেন অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে এবং তাদের সুষ্ঠু বিচার করে।